স্বাধীনতার পূর্ণলগ্নে আজকের কিছু কথা লিখেছেন শ্রী পার্থ চক্রবর্তী। ইচ্ছে ছিল রাজা হব, যেখানে ছাত্রী ডাক্তার নিরাপত্তাহীন, যেখানে কর্মস্থলে হয় নারীর চরম অবমাননা, সেখানে কিভাবে বলতে পারি আমরা স্বাধীন? তোমার হাতে ছিল সেবা, তোমার চোখে ছিল স্বপ্নের আলো, কিন্তু নিষ্ঠুর অন্ধকারে নামল মৃত্যুর পরশ। স্বাধীন দেশের মাটিতে হারালে তোমার জীবন। এটাই কি স্বাধীনতার পরিচয়? স্বাধীনতার সোনাঝরা দিন, কোথায় সেই মুক্তির পবিত্র গান, যেখানে নারীর কণ্ঠে শোনা যায় কেবলই ব্যথার সুর? কোথায় সেই স্বাধীনতার প্রতিশ্রুতি, যেখানে নেই নারীর নিরাপত্তা? তোমার রক্তে লাল হলো এই স্বাধীন দেশ, তোমার ত্যাগে রচিত হলো নতুন ইতিহাস। স্বাধীনতা, তুমি যদি সত্যিই হও, তবে রক্ষা করো আমার বোনের মান। তাহলে নয় শুধু জাতীয় পতাকা উড়বে আকাশে, নারীর চোখে মুখে ফুটবে মুক্তির উজ্জ্বল হাসি। নারীর অপমান এবং ধর্ষণ শুধু একটি ব্যক্তির নয়, বরং সমগ্র সাম্রাজ্যের নৈতিকতার বিপর্যয়ের প্রতীক। একজন নারী যখন অপমানিত হয়, এটি শুধু তার প্রতি নয়, বরং সমগ্র জাতির মর্যাদার ওপর আঘাত। ডক্টর মায়া অ্যাঞ্জেলু বলেছিলেন, একজন নারীকে ছোট করা মানে একটি জাতিকে ছোট করা। এই কথাটি আমাদের সমাজের প্রেক্ষাপটে খুবই প্রযোজ্য। স্বাধীন ভারতের প্রতিটি কর্মচারীর, বিশেষ করে নারীদের কাজের জায়গায় নিরাপত্তা থাকা উচিত। যদি একটি দেশে কর্মজীবী নারীরা নির্যাতনের শিকার হন, তবে সেই দেশের স্বাধীনতা কেবলই নামমাত্র স্বাধীনতা। এটি সমাজের নৈতিকতার চরম বিপর্যয় এবং সুশাসনের ঘাটতির প্রতিফলন। স্বাধীন দেশের বুকেই তোমার রক্তের দাগ। তবু কেন কেউ শোনে না তোমার মৃদু কান্না? কোনো উত্তর নেই, কোনো সান্ত্বনার কথা নেই। তোমার স্বপ্নগুলো ভেঙে গেল এক অন্ধকারে। আমাদেরকে মনে রাখতে হবে, স্বাধীনতার অর্থ শুধু রাজনৈতিক মুক্তি নয়, এটি হলো একটি এমন পরিবেশ তৈরি করা যেখানে প্রতিটি নাগরিক, বিশেষ করে নারীরা, সুরক্ষিত এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে। সব কিছুই আমরা একটি নিয়মের মাঝে ফেলে বিচার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। একটা নির্ধারিত ছকে বাঁধা নিয়মের মাঝে ফেলতে পারলে আমাদের ভাবনা আরাম বোধ করে, আমাদের চিন্তা স্বস্তি ফেলে। মনে হয় যাক, বিষয়টার একটি গতি হলো। এটা আমার ব্যক্তিগত ধারণা, কারণ বড় পরিসরে ফেলে হিসেব করতে গেলেই তালগোল পাকিয়ে যায়, আর তাতে করে প্রকাশ হয়ে পড়তে পারে আমাদের দৈন্যতা। ইচ্ছে ছিল রাজা হব, তোমাকে সংগ্রামী করে সাম্রাজ্য বাড়াবো। আজ দেখি রাজ্য আছে, রাজা আছে, ইচ্ছেও আছে, শুধু আমি অন্য ঘরে বন্দী। হে ৭৭ বছরের দেশমাতৃ, ইচ্ছে ছিল রাজা হব।